নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি শিম দিয়ে ট্যাংরা মাছের অপূর্ব স্বাদের ঝোলের একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে ট্যাংরা মাছ কিনে আনা হয়েছে। এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছটিকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাছগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে এখানে ভেজে নিয়েছি। সমস্ত ট্যাংরা মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফুলকপিটাকে ভেজে তুলে রেখেছি একটি পাত্রের মধ্যে। ফুলকপিটাকে ভেজে তুলে রাখার পর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ কুচানো রসুন আর কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেওয়া শিম দিয়ে দিলাম। এরপর সরু সরু করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। আলু আর শিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। শিম আর আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মেজারিং কাপের 2 বড় কাপ পরিমাণ ঈষদ উষ্ণ জল। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব ঝোলটাকে। ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে তুলে রাখা ট্যাংরা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে এভাবে দিয়ে দিলাম। 2 থেকে 3টি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ফুলকপিগুলোকে। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। সর্বশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপি শিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।